গল্পের নাম ঘুমন্তপুরী। এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলো। রাজপুত্রের রূপের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাবেন। রাজ্যের লোকের মুখ ভার হলো। রানী আহার নিদ্রা ছাড়লেন। কেবল রাজা বললেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজল। রাজা চর অনুচর দিলেন। রানী মণিমাণিক্যের ডালা নিয়ে আসলেন। রাজপুত্র লোকজন, মণিমাণিক্য, চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরে, নতুন তরোয়াল ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বেরোলেন। যেতে যেতে কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র এক বনের মধ্যে দিয়ে গিয়ে উপস্থিত হলেন। দেখেন বনে পকপাখালির শব্দ নেই, বাঘ ভালুকের সাড়া নেই। রাজপুত্র চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূরে গিয়ে রাজপুত্র দেখেন বনের মধ্যে এক রাজপুরী। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেননি। দেখে রাজপুত্র অবাক হয়ে রইলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকেছে। ফটকের দুয়ারে বন জুড়ে আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারই নেই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন পুরী এমন পরিষ্কার যেন দুধে ধোয়া, ধপধপ করছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নেই, কোনো কিছু সাড়া শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ নিঝুম, পাতাটি পড়ে না, কুটাটুকুও নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে গেলেন। রাজপুত্র এদিক দেখেন, ওদিক দেখেন, পুরীর চারিদিকে দেখিতে লাগিলেন। একখানে গিয়ে রাজপুত্র থমকে গেলেন। দেখেন মস্ত আঙিনা। আঙিনা জুড়ে হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র হাঁক দিলেন। কেউ কথা বলল না, কেউ তার দিকে ফিরে দেখল না। অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া সব পাথরের মূর্তি হয়ে রয়েছে। কারো চোখে পলক পড়ে না, কারো গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠরিতে গিয়ে দেখেন কুঠরির মধ্যে কত রকমের ঢাল, তরোয়াল, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রয়েছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাইরা পাথরের মূর্তি। রাজপুত্র নিজের তরোয়াল খুলে আস্তে আস্তে চলে আসলেন। আরেক কুঠরিতে গিয়ে দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল করছে। চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করছে। কিন্তু রাজার আসনে রাজা পাথর মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি। পাত্র, মিত্র, ভাট, বন্দি, সিপাই, লস্কর যে যেখানে সে সেখানে পাথর মূর্তি। কারো চোখে পলক পড়ে না, কারো মুখে কথা নেই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলে আছে, দাসীর হাতে চামর ঢুলে আছে। সাড়া নেই, শব্দ নেই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নুইয়ে চলে আসলেন। আরেক কুঠরিতে গিয়ে দেখেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে। কত রকমের ধন রত্ন, কত হীরা, কত মানিক, কত মতি। কুঠুরিতে ধরে না। রাজপুত্র কিচ্ছু ছুলেন না, দেখে আরেক কুঠরিতে চলে গেলেন। সে কুঠরিতে যেতে না যেতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হয়ে উঠলেন। কোথা থেকে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠরির মধ্যে গিয়ে দেখেন জল নাই, টল নাই। কুঠরির মধ্যে লাখে লাখে পদ্ম ফুল ফুটে রয়েছে। পদ্ম ফুলের গন্ধে ঘর মো মো করছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার ঘাট, সোনার ঘাটে হীরের ডাট, হীরের ডাটে ফুলের মালা দোলানো রয়েছে। সেই মালার নিচে হীরের নালে সোনার পদ্ম। সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমোচ্ছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করছে। রাজপুত্র মতির ঝালর হীরার ডাটে ভর দিয়ে অবাক হয়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে কত বছর চলে গেল। রাজকন্যার আর ঘুম ভাঙে না, রাজপুত্রের চোখে আর পলক পড়ে না।
রাজকন্যা অঘোরে ঘুমোচ্ছেন। রাজপুত্র বিভোর হয়ে দেখছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যা শিয়রে এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলে নিলেন। সোনার কাঠি তুলে নিতেই দেখলেন আর একদিকে রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হয়ে রূপার কাঠিটাও তুলে নিলেন। দুই কাঠি হাতে নিয়ে রাজপুত্র নেড়েচেড়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে সোনার কাঠিটা কখন টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল। অমনি পদ্মের বন শিউরে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়ল। রাজকন্যার হাত হলো, পা হলো, গায়ের আলস ভেঙে চোখের পাতা কচলিয়ে ঘুমন্ত রাজকন্যা চমকে উঠে বসলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডেকে উঠল। দুয়ারে দুয়ারি এসে হাঁক ছাড়ল। উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়ল। সিপাই তলোয়ার ঝনঝন করে উঠল। রাজদরবারে রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন, পাত্র জাগলেন। হাজার বছরের ঘুম থেকে যে যেখানে ছিলেন জেগে উঠলেন। লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই অবাক হয়ে গেলেন, রাজপুরীতে কে আসলো? রাজপুত্র অবাক হয়ে গেলেন। রাজকন্যা অবাক হয়ে চেয়ে রইলেন। রাজা মন্ত্রী জন পরিজন সকলে এসে দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামালেন। রাজপুরীর চারিদিকে ঢোল সানাই নাগারা বেজে উঠল। রাজা বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদের মরণ ঘুমের হাত থেকে রক্ষা করেছ। জন পরিজনেরা বলল, আহা, আপনি কোন দেবতা রাজার দেবপুত্র? এক দৈত্য রূপার কাঠি ছুঁয়ে আমাদের গমগমা সোনার রাজ্য ঘুম পাড়িয়ে রেখেছিল। আপনি এসে আমাদের জাগিয়ে রক্ষা করলেন। রাজপুত্র মাথা নুইয়ে চুপ করে রইলেন। রাজা বললেন, আমার কি আছে, কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে। রাজপুরীর হাজার ঢোলে ডুমডুম কাঠি পড়ল। তখন শত শত বাদি দাসী বাটনা বাটে, হাজার হাজার দাই দাসী কুটনা কুটে। দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা, পাঁচ পল্লব ফুলের তোড়া। আলপনা বিলিপনা এওর ঝাঁক, পাঠ পিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাক। সে কি শোভা! রাজপুরীর চাঁদ চত্বর দলদল ঝলমল। আঙিনায় আঙিনায় উলুধ্বনি, রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনজনতার হুড়াহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী দাপে কাপে আনন্দে তোলপাড়। তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়াপান রাজরাজত্ব যৌতুক দিয়ে রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠল। 1 বছর, 2 বছর, বছরের পর বছর, কত বছর গেল। দেশ ভ্রমণে গিয়েছেন রাজপুত্র। রাজপুত্র আজও ফেরেন না। কেঁদে কেঁদে মাথা খুঁড়ে রানী বিছানা নিয়েছেন। ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়েছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হইতে না হইতে রাজদুয়ারে ঢাকঢোল বেজে উঠল। হাতি ঘোড়া সিপাই সন্ত্রীর হাঁকে দুয়ার কেঁপে উঠল। রানী বললেন, কি কি? রাজা বললেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটে আসলো। রাজপুত্র রাজকন্যা বিবাহ করে নিয়ে ফিরে এসেছেন। কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে নিলেন। প্রজারা আনন্দধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালেন। রাজার চোখ ভালো হলো। ছেলেকে পেয়ে বউ দেখে রানীর অসুখ সেরে গেল। তখন রাজপুত্র নিয়ে ঘুমন্তপুরীর রাজকন্যা নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলেন।